40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই এবং এই যে বর্তমান বাজেট যেটা আমরা কয়েকদিন আগে বাজেট সংসদে উপস্থাপন করেছি, সেই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে, আমি মুসলমান, আরেকজন আছেন হিন্দু ভাই, আরেকজন আছেন বৌদ্ধ, আরেকজন আছেন খ্রিস্টান, আমরা বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে এই বাংলাদেশে বসবাস করি, হাজার বছরের ঐতিহ্য আমাদের। কিন্তু এই যে আমাদের ধর্মীয় শিক্ষক বা ধর্মীয় গুরু যারা, মসজিদ মাদ্রাসাই হোক, গির্জাই হোক, মন্দির হোক, এখানে যারা আছেন ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গুরু, এই মানুষগুলো মানবতর জীবনযাপন করেন অনেকে। আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। যেভাবে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে, যেভাবে আমরা কৃষক ভাইদের আছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে ইমাম, মুয়াজ্জিম, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতেও সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান, তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই, আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত।